এইখানে মনে করেন তো এইটা ইয়েও নিয়ে গেছে, আমরা কোবারে পাইনি আমার আগত তোমার। আর পরে আসি দেখি, পরে আসি ফ্যাক্টরি দিতে আসে কথা হেলাতে চুরি হইয়া গেছে, চুরি হইয়া গেছে। তা আমার জানি তা আমার নিয়ে গেছে হেলা, ফির হিলিয়াতে ধানবাড়ি থেকে বেটে বেটে ফেলাই হিলে তাক আর না জানি। কি চুরি হয়েছে? ওই যে ইয়ে ওটা ওইলে বলে ওই কি কি আছে ওইলের মাল পানি। হ্যাঁ ট্রান্সমিটার, হ্যাঁ হ্যাঁ ট্রান্সমিটার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সকালবেলা এই ডিপের পাশেই যে আমার চাচির বাসা, উনি আমার বাসায় সকালবেলা গেল 7টার দিকে, গিয়ে আমাকে বলতেছে যে ট্রান্সমিটার সম্ভবত বাস্ট হয়েছে। তা আমি এসে দেখি যে আসলে তাৎক্ষণিক চলে আসলাম। আসার পর দেখতেছি ট্রান্সমিটার বাস্ট হয়নি। আমার এখানে বিএডিসি 3টা আমার ট্রান্সমিটার আছে। এই ট্রান্সমিটারের মধ্যে দুই সাইডের দুইটা আমার চুরে গেছে। উপরের অংশটা খুলে ভিতরের অংশটা চুরি করে নিয়ে আমাদেরই গ্রিন নার্সারির পিছনে একটা জমি, ধান ক্ষেতের মাঝখানে ওরা রাতে বসে হয়তো ওখানে ভিতরে যে তামার যে দামি অংশগুলো ছিল ওগুলো নিয়ে গেছে, বাকি অবশিষ্ট অংশগুলো ওখানে ফেলায় রেখে গেছে। আর আমি এই বিএডিসির স্কিম ম্যানেজার, এটা আমার 3 বছর হলো। পাশাপাশি আমার মিটারের, এই যে মিটার দেখতে পাচ্ছেন, মিটারের তারগুলো আমার কেটে নিয়ে গেছে। আর ওইখানে একটা যন্ত্রাংশ ছিল যেটার মাধ্যমে বিদ্যুৎ আশেপাশে পড়বে না 1 কিলোমিটারের মধ্যে, ওটাও চুরি গেছে। ওটাও খুব দামি একটা অংশ ছিল ডিপের। বলতে কি আমার এগুলো তো অবশ্যই সাধারণ লোকের কাজ না, যারা কারেন্টের কাজ করে, বড় মই আছে এরকম ব্যক্তি ছাড়া আমার মনে হয় না যে কেউ এখানে সাহস পাবে। আর এটা অবশ্যই যেহেতু কারেন্ট থাকে না, বর্তমানে অবস্থা খুব খারাপ কারেন্টের, সেক্ষেত্রে আমার মনে হয় যে কখন করছে এটা আনুমানিক আমাদের চোখে পড়ে নাই। তবে আমার সন্দেহ তো অবশ্যই হবে স্থানীয় অবশ্যই কেউ আছে জড়িত। আমি আইনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এটার একটা সুষ্ঠু বিচার চাই, যেন ওরা তদন্ত করে আমার এইটা সমাধান করে দেন। হ্যাঁ, আমি ওই ডিবির সভাপতি, কন্যা হোসেন দাদুর রহমান। তা ঘটনা হচ্ছে যে আমি সকালবেলা শুনতে পারি লোক মাধ্যমে যে ডিবির ওই ট্রান্সমিটার চুরি গেছে। তৎক্ষণাৎ ওখানে যাই, যাওয়ার পর দেখি যে আসলেই চুরি গেছে। অফিস থেকে লোক নিয়ে একজন আসছে, এক মৌলানা অফিসে নিয়োজিত আছে, উনি আসি আবার ইয়া করলো, উনি সব আবার দেখি বাড়ি আসার পর এক মহিলা আমাকে আবার ঢাকা নিয়ে গেছে ওই মালামালগুলো ওই আপনার ধানবাড়ির মধ্যে ওই নার্সারির পিছনে গাছ বাগানে রাখছি মালামালগুলো, যতগুলো মালামাল আছে। মানে ট্রান্সমিটার ভাঙ্গার পরে ওর তেল যা ছিল আর কি ভালো জিনিসগুলো ওরা নিয়ে নিছে আর ইয়াগুলো রাখি দিচ্ছে। লোক আমরা ওই ডিবির পানি দিয়ে সেচের আবাদ করি। আমার নাম তৈয়ব রহমান। এখন দেখতেছি যে ওই সকালবেলা দেখছি ট্রান্সমিটারের ওই উপরের ঢাকনিটা খোলা, ভিতরে যেগুলো মাল মশলা আছে সব নিয়ে গেছে। শুধু খালি দেখা যাচ্ছে ঢাকনি ছাড়া দুইটা এখন খোলটাগুলো লাগা আছে। আর এই যে যেগুলো ভাঙছে উপরের ঢাকনি ঢুকনে ওগুলো নিচে পড়েছিল। আমি এতটুকু